আজকে আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেল নিয়ে ফুল টিউটোরিয়াল বলবো। অনেকে ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলে, কিন্তু ইউটিউব চ্যানেল বানাবার আগে সেই চ্যানেলের নামটা যেন একটা ব্র্যান্ড নাম হয়, সেটা সম্বন্ধেও কিন্তু অনেকেই বুঝতে পারে না কি নাম দেব। তারপরে ইউটিউব চ্যানেলে যেগুলো অনেকগুলো সেটিং আছে, সেই সেটিংগুলো আমাদেরকে অন করতে হয়। তো সেটিংগুলো আমরা কিভাবে অন করব, অনেকগুলো যেগুলো সেটিং থাকে, যেগুলো ফোন নাম্বার ভেরিফাই করতে হয়, ফোন নাম্বার ভেরিফাই আমি কিভাবে করব, কি প্রসেসে ইউটিউব চ্যানেলটাকে আমি ওপেন করব, অনেকেই বুঝতে পারে না। অনেকেই ইউটিউব চ্যানেলটা তো বানিয়ে নেয়, কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো সেটিং থাকে যেগুলো আমাদের ভিডিওটাকে র্যাঙ্ক করতে অনেকটাই হেল্প করে, সাবস্ক্রাইব বাড়াতেও অনেকটা হেল্প করে, সেগুলো কিন্তু অনেকেই বুঝতে পারে না। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সব প্রসেস স্টেপ বাই স্টেপ বলবো। আমি তোমরা কোন কোন সেটিং অন করবে, কিভাবে তোমাদের এই নতুন চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বে, কিভাবে তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে, সব প্রসেস বলবো আজকের ভিডিওতে। নতুনভাবে তোমরা ইউটিউব চ্যানেল বানাতে পারবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা আমি শুরু করছি। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটাকে আবার লাইক দিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমি বলবো ইউটিউব চ্যানেল ওপেন করার আগে তোমাদেরকে একটা নতুন ইমেল আইডি খুলতে হবে। কারণ নতুন ইমেল আইডি দিয়ে যদি নতুন একটা চ্যানেল, ব্র্যান্ড নিউ চ্যানেল বানাও, তাহলে কিন্তু ইউটিউব অনেকটাই রিকমেন্ড করবে নতুন চ্যানেলের দিক থেকে। চলো ভিডিওর প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি। নতুন ইমেল আইডি নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, তবুও আমি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন ইমেল আইডি তোমরা কিভাবে বানাবে, তাও আবার খুব সহজের মধ্যে, ঠিক আছে? তো চলো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখাবো। ভিডিওটা একটু বড় হবে, তার জন্য আমি বলছি ভিডিওটা একটু দেখার একটু মনোযোগ সহকারে দেখবে। কারণ যদি ভিডিওটা তোমরা যদি ফুল দেখো, যদি ফুল কোর্স কমপ্লিট করো, তাহলে 100% অন্য ভিডিও দেখার কোনো দরকার নেই। আজকের এই ভিডিও থেকে কিন্তু তোমরা সব কিছু প্রসেস স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে। দেখো, আমি তোমাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফুল প্রসেস আমি বলবো। আজকের ভিডিও দেখে কিন্তু তোমরা সব কিছু টিউটোরিয়াল, তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। তার জন্য বলছি ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে? দেখো, আমি দেখছি তোমাদেরকে প্রথমে একটা নতুন জিমেল আইডি তোমাদেরকে বানাতে হবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে প্রথমে শুরুয়াতটা আমি তোমাদেরকে করছি জিমেল আইডি থেকে, ঠিক আছে? তো চলো জিমেলটাকে ক্লিক করো। জিমেলটাকে ক্লিক করার পরে দেখো কর্নারে, বাম সাইডের কর্নারের দিকে যেটা তিনটে দাগ দেওয়া আছে, তিনটে দাগে ক্লিক করতে হবে। তিনটে দাগে আমি ক্লিক করলাম। তিনটে দাগে ক্লিক করার পরে নিচে, সব থেকে নিচে দেখো সেটিংস বলে একটা অপশন দেওয়া আছে। সেটিংস অপশনে আমাকে ক্লিক করতে হবে। চলো সেটিংস অপশনে আমি ক্লিক করে দিলাম। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে ওটাতে আমাকে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথম অপশন যেটা দেওয়া আছে গুগল, তো চলো গুগলটাতে ক্লিক করতে হবে। গুগলটাতে ক্লিক করলাম। গুগলটাতে ক্লিক করার পরে এরপরে যে অপশনগুলো খুলবে সব, এটা লক করা ছিল, লকটা তোমরা ওপেন করে দেবো। সব যার নিজে লক করা আছে লকটা ওপেন করে দেবো, কিছুটা টাইম নেবে। তো দেখো এখানে কিন্তু আমার যে অপশানটা পড়ে গেল, এখানে অপশানে যেটা বলছে আমাকে নতুন, দেখো এখানে তুমি নতুনভাবে যেটা জিমেল বানাবে, নতুনভাবে যেটা জিমেল আইডি বানাবে, সেটা ইমেল আইডি বানাবে, সেটা তোমাকে ক্লিক করতে হবে। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। দেখো ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক বাই বিজনেস, আমার এটা যেহেতু পার্সোনাল ইউজের জন্য, তো প্রথম অপশন যেটা দেওয়া আছে সেটাতে আমাকে ক্লিক করতে হবে। তো চলো ফর মাই পার্সোনাল ইউজ আমি ক্লিক করলাম। পার্সোনাল ইউজে ক্লিক করার পরে এখানে তোমাকে ফুল জিমেলের একটা নাম বলছে, যে কোনো নাম তুমি এখানে দিবে। সেই নাম, তোমার একটা জিমেলের একটা নাম চাই, ঠিক আছে? যেটা যে কোনো একটা ভালোর মধ্যে তুমি একটা নাম চুজ করো, সেই নামটা তুমি এখানে বসাবে। তো চলো আমি যে কোনো একটা নাম এখানে বসিয়ে দিই, ঠিক আছে? এখানে সার নাম বলছে। প্রথম অপশন যেটা আছে সেই নাম, প্রথমে অপশনে যেটা আছে সেটা তোমাকে নাম দিতে হবে। তারপরে নিচে যে অপশন দেওয়া আছে সেটা হচ্ছে সার নেম, টাইটেল তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে? তো চলো টাইটেলটা আমি বসাচ্ছি। টাইটেলটা বসে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝাচ্ছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু মনোযোগ সহকারে একটু দেখো। যদি তুমি আজকের ভিডিওটা ফুল ওয়াচ করো,
তাহলে আর অন্য ভিডিও তোমাদেরকে দেখার কিচ্ছু দরকার নেই। আজকের ভিডিও দেখতে গেলে তোমরা সব প্রসেস কিন্তু বুঝতে পারবে। আমি তোমাদেরকে সব কিছু প্রসেস আস্তে 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 ধীরে ধীরে সব কিছু প্রসেস আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমার এটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট বাটন যেটা আছে, নেক্সট বাটনে আমাকে ক্লিক করে দিতে হবে। তো চলো নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু এখানটায় ডেট অফ বার্থ আমাকে বেসিক ইনফো চাইছে, মানে আমাকে ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, ডেট অফ বার্থ, ঠিক আছে? তো চলো আমি সাপোজ আমি তোমাদেরকে বোঝাবার জন্য যাই হোক আমি করে দিচ্ছি, ঠিক আছে? মাস এটা করে দিলাম, ইয়ার করে দিলাম, জেন্ডার মেল করে দিলাম। আমার এই কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অলরেডি আমার কিন্তু জিমেলের যেগুলো পাসওয়ার্ড নেবে আর কি, সব কিছু পাসওয়ার্ড দিয়ে দিল। তুমি কিন্তু এখানে ফোন নাম্বারও দিতে পারো, এখানে দেখো ইউজ মোবাইল নাম্বার, তুমি মোবাইল নাম্বারও দিতে পারো। আমি তোমাদেরকে স্যাম্পল হিসেবে আমি এরকমভাবে বোঝালাম, তোমরা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে এটাকে করবে, ঠিক আছে? তো আমি এটা করে দিলাম। তো আমার দেখো এখানে যে কোনো একটা চুজ করতে বলছে, ওপরের অপশন যেটা দেওয়া আছে নীলকণ্ঠ দিয়ে করা আছে, তারপরে এটা যে এটা দেওয়া আছে, যে কোনো একটা অপশন তুমি চুজ করে নাও। তাহলে চলো আমি সাপোজ আমি তোমাদেরকে বলছি যে কোনো একটা জিমেল আমি এটা চুজ করে নিলাম। চলো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু আমার এবার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবার এখানে পাসওয়ার্ড চাইছে, তুমি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবে, তাহলে কিন্তু তোমার আর কোনো প্রবলেম নেই, তোমার কিন্তু অলরেডি জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমার অলরেডি জিমেল অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো চলো আমার অলরেডি যেটা আছে সেটা তৈরি হয়ে গেল। আর এই জিমেল সম্বন্ধে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে, দেখতে পাচ্ছ। এই ভিডিওটাতে আমার অলরেডি 3000-এর কাছাকাছি ভিউজ চলে এসছে। তোমরা যদি একটা প্রফেশনাল ভালোভাবে ইমেল আইডি বানাতে চাও, তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। আমি তোমাদেরকে এটাতে স্যাম্পল বোঝাবার জন্য শর্টকাটের মধ্যে ছেড়ে দিলাম এটা, ঠিক আছে? যেহেতু ভিডিওটা একটু বড় হবে আমার, তার জন্য, ঠিক আছে? তো আমার এটা তৈরি হয়ে গেছে। নেক্সট বাটনে আমি ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে যা আছে আই অ্যাগ্রিতে আমি ক্লিক করে দেবো। আমার এখানে যেগুলো প্রসেস আছে সবগুলো একটার পর একটা ওপেন হয়ে যাবে, যেহেতু আমার এটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো অলরেডি আমার তৈরি হয়ে গেছে। এবার আমার এই জিমেলটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমার অলরেডি তৈরি হয়ে গেছে, দেখো এটা যেটা আছে অপশনটা, এইটা আমার কিন্তু নতুন একটা জিমেল, ঠিক আছে? তো চলো আমি এখানে আমার কিছু আর কাজ নাই, আমার অলরেডি এই কাজটা পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে সেটা তোমরা এবার দেখো। এবার আমাকে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমার ইউটিউবের মধ্যে ইউটিউব অ্যাপটাকে আমাকে ওপেন করতে হবে। ওইখানে গিয়ে আমাকে এটাকে পুরোপুরি ওপেন করতে হবে। ওখানে গিয়ে আমার যেটা হালকা কাজ আছে সেই হালকা কাজটা আমি ওখানে সেরে নেবো, ঠিক আছে? তো চলো ইউটিউবটা যে অপশনটা আছে ইউটিউবটাকে আমাকে ক্লিক করতে হবে। ইউটিউবটাকে আমি ক্লিক করলাম। ইউটিউবটাকে ক্লিক করার পরে আমার যেটা মানে আমি তৈরি করলাম সেইটাতে আমাকে ওপেন করতে হবে, ঠিক আছে? তো চলো আমার যেটা মানে আমি এখনই যেটা অপশন আমি যেটা মানে ওপেন করলাম, যেটা নতুন ইমেল একটা বানালাম, সেই ইমেল আমাকে ওপেন করতে হবে, ঠিক আছে? তো চলো আমি নতুন ইমেলটাতে আমি যাব, নতুন ইমেল যেটা আছে সেই অপশনটাতে আমি যাব, ঠিক আছে? আর যাদের ইমেলের কোনো জিনিসের প্রবলেম থাকবে তারা কিন্তু আমার ওই ভিডিওটা দেখে নিতে পারো। ওই ভিডিওটাতে ফুল ক্লোজ দেওয়া আছে, ভিডিওটাতে মোটামুটি 6-7 মিনিটের ভিডিও আছে, তোমরা একবার দেখে নিতে পারো, তাহলে কিন্তু সব প্রসেস বুঝতে পারবে, ঠিক আছে? তো যেটা আছে আমি এটা করলাম, এটাতে আমি ওপেন করে দিলাম, এই অপশনটাতে আমি ওপেন করে দিলাম, ঠিক আছে? এবার এই ইমেলটাতে আমি ওপেন করে দেওয়ার পরে দেখো কর্নারের দিকে নিচের দিকে কর্নারের ডান সাইডের কর্নারে যেটা আছে এই লোগোতে আমি ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আবার যে অপশনটা আছে ওটাতে আমি ক্লিক করব, ঠিক আছে? ওটাতে ক্লিক করার পরে এবার দেখো তোমার এখানে যেটা চাইছে, নাম চাইছে, হ্যান্ডেল নেম তোমার যেটা দেওয়া আছে হ্যান্ডেল নেম সেটা আছে। হ্যান্ডেল নেমটাও কি আমি সেটা তোমাদেরকে দেখাবো। দেখো পিকচার, মানে প্রথমে তোমাকে একটা বলতে চাইছে ইউটিউব, দেখো আমার যেটা আছে প্রোফাইল পিকচার, সেম প্রসেস তোমাদেরকে বলছে যে কোনো একটা তুমি একটা পিকচার দাও, মানে প্রোফাইলটা দাও, মানে যাতে তোমাকে চিনতে পারে, তোমার নাম দিয়ে তোমাকে চিনতে পারে তুমি, ওটাই আর কি, ঠিক আছে? তো চলো আমি যেটা আছে প্রোফাইল একটা যে কোনো একটা প্রোফাইল আমি দিয়ে দিচ্ছি এখানে, তাহলে আমার বুঝতে পারবে যে কোনো একটা আমি স্যাম্পল আমি প্রোফাইল দিয়ে দিচ্ছি, আমি এটাই দিয়ে দিলাম, ঠিক আছে? মানে আমার স্যাম্পল হিসেবে বোঝাবার জন্য আমি বোঝার সুবিধার্থে আমি এই প্রোফাইলটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমাকে এখানে নাম বলতে চাইছে, তোমার কি জিমেলে যেটা আছে নামটা ওই নামটাই থাকবে, না তুমি একটা কোনো কিছু নাম দেবে। দেখো আমাকে ইউটিউব চ্যানেল বানাতে গেলে, ইউটিউব চ্যানেল আমাকে তৈরি করতে গেলে একটা কিন্তু ইউটিউবের ব্র্যান্ড নিউ নাম দরকার, ঠিক আছে? তো ব্র্যান্ড নিউ নাম আমি কোথায় পাবো? তোমাকে কিভাবে তুমি ব্র্যান্ড নিউ নামটা দেবে? উল্টাপাল্টা নাম দিলে তো হবে না, কারণ মানে দেখো একটা ব্র্যান্ড নিউ নাম দরকার, কারণ অনেকেই আছে যারা ইউটিউব চ্যানেল বানানোর পর অনেকগুলো অক্ষর দেয় ABCD3 4, মানে এরকমভাবে কিন্তু অনেকগুলো অক্ষর দিয়ে দেয়, তাহলে কিন্তু ওটার নাম সার্চ করতে খুবই অসুবিধা হয়, খুবই প্রবলেম হয়। ইউটিউব কিন্তু তখন ওটাকে র্যাঙ্কে পাঠায় না, তার জন্য বলছি একটা শর্টকাটের মধ্যে নাম দাও,
যেটা আমার নামটা দেখো ডিজিটাল বাপন, এরকমভাবে একটা ব্র্যান্ড নিউ তোমাদের নামটা দেবে, ঠিক আছে। তো চলো আমি সাপোজ আমি বলছি এটার নাম হচ্ছে তোমার নীলকণ্ঠ, ঠিক আছে। তো এটাতে আমাকে কিছু একটা ব্র্যান্ড নিউ নাম দিতে হবে। তো কি নাম দিলে ভালো হবে? দেখো আমি যেটা আছে সেই নামটা হয়তো দিতে পারো, তোমার নামে তুমি ব্র্যান্ড বানাতে পারো, ঠিক আছে। কি শর্টকাটের নামের মধ্যে ব্র্যান্ড বানাতে পারো, নাম দিয়ে আমি ব্র্যান্ড বানিয়ে নিচ্ছি। আমি নাম দিয়ে ব্র্যান্ড বানালাম, আমি নাম দিয়েও ব্র্যান্ড বানাতে পারো, যেটা তোমাকে হয়তো চিনবে, তোমার নামে ব্র্যান্ড থাকবে আর কি। সেই জন্য এটা আমি এই নামটাই দিয়ে দিলাম। তো চলো টিক চিহ্ন মেরে দিলাম, আমি এটাকে সেভ অপশানে আমি ক্লিক করে দিলাম। তো আমার নামটাও কিন্তু হয়ে গেল। আর যেটা এই হ্যান্ডেল নেম, ঠিক আছে, অনেকেই বুঝতে পারে না হ্যান্ডেল নামটা অ্যাকচুয়ালি কি। যখন তুমি কাউকে কমেন্টের অ্যান্সার দেবে তখন কিন্তু তোমার হ্যান্ডেল নামটা উঠবে, ঠিক আছে। কিংবা তুমি যখন কাউকে কোনো বড় ইউটিউবারকে কমেন্ট করবে তখন কিন্তু তোমার হ্যান্ডেল নামটা উঠবে, ঠিক আছে। তো এই হ্যান্ডেল নামটার এটার মানেটা কমেন্টের মধ্যে তোমার হ্যান্ডেল নামটা উঠবে, এটাই বলতে চাইছে, ঠিক আছে। তো চলো অলরেডি ক্রিয়েট চ্যানেলে আমার ওপেন করে দিলাম, মানে আমার অলরেডি ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো আমার এই চ্যানেলটা ওপেন হয়ে গেল, বুঝতে পারছো। তো এবার আমি তোমাদেরকে এটাতে ক্লিক করে দেখাচ্ছি, দেখো আমার লোগোও লেগে গেছে। আর এটাতে ক্লিক করে দেখাচ্ছি আমার পেছন দিকে যে ব্যানারটা থাকবে সেই ব্যানারটাই পেলসিন আইকনে ক্লিক করলাম। পেলসিন আইকনে ক্লিক করার পরে এই যেটা আমার আছে এটা অলরেডি রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার যেটা পেছন দিকে আমার চ্যানেলে যেটা ব্যানারটা দেখতে পাচ্ছ সেই ব্যানারটা তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এই ব্যানারটা তুমি কিভাবে বসাবে স্যাম্পল দেখো, আমি তো ব্যানার এখানে বানাইনি, তো আমি তোমাদেরকে ব্যানার নিয়েও আমার কিন্তু এই চ্যানেলে ভিডিও আছে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো, ঠিক আছে। তো চলো আমি ব্যানারটা আমি তোমাদেরকে বোঝাবার জন্য যে কোনো একটা ব্যানার দিয়ে দিচ্ছি। সাপোজ এটাই দিয়ে দিলাম, সেভ সেভ অপশানে ক্লিক করে দিলাম। দেখি এখন সেভ হচ্ছে কিনা, আশা করছি সেভ হয়ে যেতে পারে। তো ব্যানার তৈরি করার জন্য একটা অ্যাপ দরকার, সেই ব্যানারটা তৈরি করতে গেলে একটা ঘরের মতন ছক দরকার, দেখো। কিন্তু সেই ঘরের মতন ছক তৈরি যদি তুমি ভালোভাবে তৈরি করতে পারো তাহলে কিন্তু ব্যানারটা অলরেডি সেট হয়ে যাবে। তো আমি সিম্পল হিসেবে করলাম, তার জন্য আমার একটু জুম টাইপের মতন বড় বড় মতন চলে এলো। আর ওই মানে অ্যাপ থেকে যদি তুমি ব্যানার বানাও তাহলে তোমার পারফেক্টভাবে একটা ব্যানার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো অলরেডি আমার সব কাজ এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আমার এখানে আর কিছু কাজ নাই, তবে এটা ব্যাকে চলে এলাম, ঠিক আছে। আমার এটা কাজ কমপ্লিট হয়ে গেল, দেখো আমার এটা ব্যানারটাও লাগিয়ে দিলাম, এটার নামটাও আছে, আমার এখানে আর কিচ্ছু কাজ নেই, ঠিক আছে। এবার আমি কোথায় যাব? এবার যেটা যাব আমি সেটা হচ্ছে আমাকে গুগল ক্রোমটাকে আমার ওপেন করতে হবে। দেখো স্যাম্পল আমি ইউটিউব চ্যানেল বানিয়ে নিলাম, এবার আমি ভিডিও বানাতে লাগবো। এটা করলে তো হবে না, আমাকে এখানে কি কি সেটিং অন করতে হবে, কি কি সেটিং অফ করতে হবে, সেই প্রসেসটাও এবার আমাকে জানতে হবে এখানে। তবেই না আমার ইউটিউব চ্যানেলটা আমার র্যাঙ্ক করবে, ভাইরালে যাবে, আমার একটা ব্র্যান্ড নাম থাকবে, ঠিক আছে। তো চলো এবার আমি কোথায় যাব? গুগল ক্রোমটা। তো চলো গুগল ক্রোম যেটা আছে সেটাতে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো চলো গুগল ক্রোমটাতে আমি ক্লিক করব। গুগল ক্রোমে আমি ক্লিক করলাম। গুগল ক্রোমে ক্লিক করার পরে এবার দেখো অনেকেরই আছে যেটা এই অপশনটাতে ওপেন হয় না। আমাকে অনেকজন কমেন্ট করেছে কি আমি চেষ্টা করছি কিন্তু আমার এটা ওপেন কেন হচ্ছে না। দেখো অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছে, আমি এই ইউটিউব সম্বন্ধে ভিডিও কিন্তু আমি অনেকবারই আমি দিয়ে দিয়েছি, আমি তবুও এটাতে আমি মানে মানে স্টেপ বাই স্টেপ মানে খুবই ধীরে সুস্থে মানে তোমাদেরকে প্রসেস আমি বোঝাই, তবুও অনেকেই আছে যারা বুঝতে পারে না। এবার আমি তোমাদেরকে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আবার বলছি প্রসেসটা, আমি কি বলতে চাইছি ক্রোম ব্রাউজারটা সেটা দেখো। দেখো প্রথমে তোমরা লিখবা studio.youtube.com, ঠিক আছে। কোনো স্পেস দিয়ে লিখবে না, একেবারে লিখে নেবে, ঠিক আছে। studio.youtube.com এরকমভাবে লিখবে, তাহলে কিন্তু অলরেডি চলে আসবে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। studio.youtube.com, ঠিক আছে, সরি youtube.com। দেখো অলরেডি কিন্তু আমার লেখা হয়ে গেছে, আমি কিন্তু এখানে স্পেস দেইনি, ঠিক আছে। তোমাদেরকেও সেম প্রসেস, তোমরাও কিন্তু স্পেস দিবে না, একবারেই লিখে নেবে, ঠিক আছে। তো চলো আমার studio.youtube.com আমার কিন্তু লেখা অলরেডি হয়ে গেছে। তো চলো এটাতে ক্লিক করে দিলাম। কিন্তু এবার দেখো আমার যাই হোক এবার অপশানটা হয়তো ওপেন হয়ে যাবে আমার, ঠিক আছে। অপশানটা না ওপেন হলে আমাকে আবার ট্রাই করতে হবে, কন্টিনিউ ট্রাই করতে করতে কিন্তু ওপেন হবে। এবার যে এই অপশানটাতে আছে আমার এখানে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো এখানে কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো এবার যেটা প্রসেসটা আছে আমার এইখানে কিন্তু এবার মেন কাজটা আমার এখানে পড়ে গেল। দেখো অনেকেই কিন্তু এই ছকের মধ্যে কিন্তু আসতে পারে না। আমি ভিডিওতে আমি বারে বারে বলি তোমাদেরকে, আমি যে প্রসেসগুলো তোমাদেরকে বোঝাই, আমি তোমাদেরকে মানে
খুবই ভালোভাবে তোমাদেরকে বোঝায়। জানি না তোমরা হয়তো ভিডিও দেখতে দেখতে হয়তো কেটে দাও কি জানি না। তো আমি আজকেও তোমাদেরকে বললাম, দেখো এইখানে তোমাদেরকে প্রবেশ করতে গেলে আমি যেটা বললাম, তোমাদেরকে স্পেস দিলে হবে না। studio.youtube.com বলে তোমাদেরকে এখানে সার্চ করতে হবে, স্পেস দিয়ে না, এমনি নর্মাল রেডি, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা এই জায়গাতে প্রবেশ করে নেবে, ঠিক আছে? তো অলরেডি আমার কিন্তু এই জায়গাতে আমি চলে এসেছি। এবার তোমার এখানে আসার পরে আমাকে এখানে দেখতে হবে আমি কি আমার যেটা আমি ইমেলটা, আমি নতুন একটা ইউটিউব চ্যানেল যেটা বানালাম, সেই ইউটিউব চ্যানেলের এটাই কি যদি না থাকে তাহলে কিন্তু আমাকে এটা ওই ইউটিউব চ্যানেলটা আমাকে যেতে হবে, ঠিক আছে? তো চলো, কর্নারে এই যেটা লোগো আছে এই লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পরে দেখো সুইচ অ্যাকাউন্ট যে অপশনটা দেওয়া আছে এই অপশনে আমাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমি ওই অ্যাকাউন্টটাতে যেতে পাবো, ঠিক আছে? তো চলো, এই অ্যাকাউন্টটাতে আমি ক্লিক করলাম। এবার যেটাতে আমার নিউ যেটা আছে, আমি নিউ যেটা অপশনটা আমি ওপেন করলাম, এটাতে আমি ক্লিক করে দেবো। এবার কিন্তু আমার ওই অ্যাকাউন্টটাও কিন্তু আমার এখানে ক্লিক হয়ে যাবে, মানে অলরেডি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো অলরেডি আমার ওপেন হয়ে গেল নতুনটা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ নতুন একদম নিউ ব্র্যান্ড, একদম নিউ ব্র্যান্ড আমার ওপেন হয়ে গেল, ঠিক আছে? তো এবার আমি কিন্তু এবার যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আমি এখানে এবার কমপ্লিট করবো, যেহেতু আমার নতুনটা এখানে চলে এসেছে, ঠিক আছে? দেখো নিচে যে অপশনটা আছে সেটিংস বলে, এটাতে আমাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে আমি ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে, তবেই আমার একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল তৈরি হবে। এই জায়গাতে যদি আমি ভালোভাবে কাজ না করি এই সেটিংসের মধ্যে, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কোনোদিনও র্যাঙ্ক হবে না, কোনোদিনও সাবস্ক্রাইবও বাড়বে না, কোনোদিনও ভিডিও ভাইরালও যাবে না, আমার বেকার খাটা হবে। তার জন্য এই অপশানটাতে আমাকে কিন্তু আসতে হবেই। তোমরা যে কোনো রিলেটেড ভিডিও বানাও না কেন, ব্লগ, টেক, কমেডি, রিয়াকশন, যে কোনো রিলেটেড তুমি ভিডিও বানাও, তোমাকে এই জায়গাতে আসতে হবেই। এই জায়গাতে এসে তোমাকে কিন্তু ঠিক করতে হবে, তবে তোমার ভিডিও ভাইরাল যাবে, র্যাঙ্ক বাড়বে, চ্যানেল ব্র্যান্ড হবে, সাবস্ক্রাইব বাড়বে, সব কিছু প্রসেস বাড়বে, ঠিক আছে? তো এবার আমার যেটা আছে, এটা আমার ছকটা ওপেন হয়ে গেল। এবার যেটা আছে চ্যানেল বলে অপশন, যেটা আছে চ্যানেল অপশনে আমাকে ক্লিক করতে হবে। চ্যানেল অপশনে আমি ক্লিক করে দিলাম। চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখো প্রথম আমি তোমাদেরকে প্রথম থেকে আমি বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? দেখো প্রথমে যেটা আছে এখানে দেওয়া আছে কান্ট্রি, ঠিক আছে? তুমি কোন কোন দেশ থেকে তুমি ভিডিওটা বানাচ্ছ সেটা তোমাকে দেখতে চাইছে, ঠিক আছে? ইউটিউব তোমার কোন জায়গা থেকে তুমি ভিডিও বানাচ্ছ, তুমি কোন কান্ট্রির মানুষ, তুমি ইন্ডিয়ার, বাংলাদেশের না পাকিস্তানের, তুমি কোন জায়গা থেকে ভিডিও বানাচ্ছ সেটা তোমাকে ইন্ডিয়া দেখবে, মানে তোমাকে ইউটিউব দেখবে, ঠিক আছে? তো চলো, আমি যেটা হচ্ছে আমি এখানে আছি অ্যাকচুয়ালি ইন্ডিয়া। তো এবার আমাকে ইন্ডিয়া এখানে সার্চ করতে হবে, ঠিক আছে? তো চলো ইন্ডিয়া আমি সার্চ করব। তো চলো ইন্ডিয়া সার্চ করছি, ইন্ডিয়া অপশানটা আমার আছে এখানটায়, আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এবার তোমার হচ্ছে ইন্ডিয়া অপশানে আমি এখানে ক্লিক করে দিলাম। আমি ভিডিওটা বানাচ্ছি ইন্ডিয়া থেকে, আমার ওটা ক্লিক হয়ে গেল। এবার যেটা আছে দেখো কিওয়ার্ডস, ঠিক আছে? এখানে বলতে চাইছি কিওয়ার্ডস মানে তুমি কোন রিলেটেড ভিডিও বানাবার টার্গেট নিয়েছো, সেই কিওয়ার্ডগুলো তোমাকে এখানে বসাতে হবে। তুমি কি ভিডিও বানাবে, কমেডি ভিডিও বানাবে, ব্লগ বানাবে, রিয়াকশন বানাবে, যে কোনো ভিডিও, তুমি মিউজিক চ্যানেলের ভিডিও বানাবে, যে কোনো ভিডিও তুমি বানাও না কেন তোমাকে এখানে কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? তো আমি তোমাদের বেশিরভাগই অনেকেই 100%-এর মধ্যে 90% জনেই আছে যারা হচ্ছে ব্লগ বানায়। তো আমি ব্লগের ব্যাপারটা আমি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানটায় প্রথমে যে নামটা আছে তোমাদের চ্যানেলের নামটা, সেই নামটা এখানে বসাতে হবে, ঠিক আছে? তো প্রথমে তোমার যে চ্যানেলের নামটা আছে সেই নামটা তুমি এখানে বসিয়ে দাও। চলো, আমার নীলকণ্ঠ দেওয়া আছে। প্রথমে আমি চ্যানেল নামটা দিয়ে দিলাম, তারপরে এখানে বসিয়ে দিলাম। দেখো আমার ঘরের মতন খুব ভাবে বসে যাবে, ঠিক আছে? নীলকণ্ঠ হয়ে গেল। এবার আমার সব কিছু প্রসেস, আমার ভিডিওর মধ্যে আমি কি কি ভিডিও বানাবো সেগুলো পাঠাচ্ছি, ঠিক আছে? দেখো এবার আমি ব্লগ করবো। চলো এখানে বাংলা লিখে দিলাম, বাংলা ব্লগ, ঠিক আছে? একটার পর একটা প্রসেস আমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে? বাংলা ব্লগ, ডেলি ব্লগ, বাংলা ব্লগ, ডেলি ব্লগ, ঠিক আছে? এইভাবে কিন্তু কাজ কমপ্লিট করতে হবে। তারপরে তোমার ফ্যামিলি ব্লগ, ঠিক আছে? এইভাবে কিন্তু কাজ আমাকে কমপ্লিট করতে হবে। ফ্যামিলি ব্লগ,
4টা হয়ে গেল, ঠিক আছে। তুমি যত খুশি এখানে বসাতে পারো, মোটামুটি তুমি 10-15টা বসাতে পারো। আমি তোমাদেরকে স্যাম্পল হিসেবে বোঝাবার জন্য আমি তোমাদেরকে 4টা বসালাম, ঠিক আছে। এখানে কোনো বড় ইউটিউবারের নাম দেবে না, কিন্তু এটা কিন্তু মানে ভুল একটা সিদ্ধান্ত। অনেকে আছে বড় ইউটিউবার এখানে কিন্তু নাম বসিয়ে দেয়, বড় ইউটিউবারের নাম বসাবে না। তোমাদের চ্যানেলটা যেন ব্র্যান্ড হয়ে থাকে সেইটা বসাবে। দেখো আমি একবার আমি কিন্তু আমার চ্যানেলের নামটা বড় হাতের অক্ষরে দিয়েছি। এবার তুমি ওই চ্যানেলের নামটা ছোট অক্ষরের নাম দেবে, মানে যে যেমনভাবে তোমাকে সার্চ করবে সে যেন পায় তোমার চ্যানেলটাকে খুঁজে, ঠিক আছে। তো চলো আমি এটা প্রথমে বড় হাতে দিয়েছি, এবার আমি ছোট হাতের দিব। ছোট হাতে দিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা এরকমভাবে অনেকগুলো যেগুলো আছে ভাইরাল টাইরাল ডেলি ব্লগ এরকমভাবে কিন্তু সব কাজ কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো চলো সেভ, মানে একটা করে কাজ কমপ্লিট করবে, একটা করে সেভ বাটনে ক্লিক করে দেবে, তাহলে একটা কিন্তু আমার সেভ হয়ে গেল, ঠিক আছে। তো চলো আমরা সেভ বাটনে আমি ক্লিক করে দিলাম। তো সেভ হয়ে গেল, আমি আবার সেটিংস অপশনটাকে আমি ক্লিক করবো। সেটিংস অপশনটাকে ক্লিক করার পরে আবার চ্যানেলে যাবো, চ্যানেলে যাওয়ার পরে আমার এটা প্রথম অপশনটা আমার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে। অ্যাডভান্স সেটিং তোমার এখানে দেখো, এখানে অনেকেই ভুল করে রাখে, কি ভুল করে রাখে সেটা দেখাচ্ছি। দেখো দেখো ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তোমাদের চ্যানেলটা কার জন্য? শুধুমাত্র বাচ্চাদের জন্য না, বাচ্চা বড় বয়স্ক সবারই জন্য, সেটা তোমাকে এখানে ফলো করতে হবে, সেটা তোমাকে এখানে ভালোভাবে তোমাকে এখানে কাজটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। যদি বাচ্চাদের হয়, শুধুমাত্র বাচ্চাদের, তাহলে বাচ্চাদের অপশানে ক্লিক করে দেবে। আর যদি তোমাদের বাচ্চা বড় বুড়ো সবারই জন্য হয়, তাহলে কিন্তু ওটা অপশানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তাহলে নিচে যেটা আছে তোমার দেখো সেট দিস ইজ ফর কিডস, এটা আছে, এটা এরকমভাবে করতে হবে। নো যেটা আছে, নো সেট দিস চ্যানেল সেট নট মেড ফর কিডস, I almost never upload content that's modes for kids, ঠিক আছে। আমার যেহেতু এখানে বাচ্চা বড় বুড়ো সবাই চ্যানেলটা যেন আমার সবাই যেন ভিডিওটা দেখতে পায়, তার জন্য আমাকে এই অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র বাচ্চাদের হলে বাচ্চাদের অপশানে ক্লিক করতে হবে। তো আমার চলো এই অপশানে আমাকে ক্লিক করে দেবে, তো অপশানে আমি ক্লিক করে দিলাম। আবার এটা আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার আবার আমাকে সেটিংস অপশানে আমাকে ক্লিক করতে হবে। আবার চ্যানেলে যাব, চ্যানেলে যাওয়ার পরে দেখো আমার এই দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ফিউচার অ্যানেবিলিটি। এইখানে দেখো অনেকেরই প্রবলেম হয়, অনেকেই বুঝতে পারে না, অনেকেই সমস্যা করে দেয়, ঠিক আছে। দেখো ফিউচার অ্যানেবিলিটি, মানে 2 নম্বরের যেটা অপশানটা দেওয়া আছে, 2 নম্বরের অপশানে দেখো তোমাকে এখানে বলছে মোবাইল ফোন নাম্বার ভেরিফাই করতে। দেখো ফোন নাম্বার তুমি যদি ভেরিফাই না করো, ফোন নাম্বার ভেরিফাই যদি না করো, তোমার কিন্তু এখানে অনেকটা বড় প্রবলেম হবে। কি প্রবলেম হবে সেটা হচ্ছে, তুমি 15 মিনিটের বেশি ভিডিও বানাতে পারবে না, তুমি এখানে থাম্বনেল দিতে পারবে না। তোমাকে প্রসেস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাস্টম থাম্বনেলস প্রথম নাম্বারে দেওয়া আছে, কাস্টম থাম্বনেলস। দেখো আমার চ্যানেলে কিংবা আরও ইউটিউব চ্যানেলটা ওপেন করার পরে দেখো যে থাম্বনেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলগুলো কিন্তু তোমরা একটাও বসাতে পারবে না, এই মানে ফোন নাম্বারটা ভেরিফাই না করতে গেলে, ঠিক আছে। তো তোমাদেরকে ফোন নাম্বারটা ভেরিফাই মোস্ট পপুলারিটি, তোমাদেরকে থাম্বনেল পাবে না, কাস্টম থাম্বনেল বসাতে পারবে না, ঠিক আছে। তারপরে নাম্বারটা হচ্ছে লাইভ স্ট্রিমিং, ঠিক আছে। তোমরা কিন্তু লাইভ ভিডিও বানাতে পারবে না, ঠিক আছে। লাইভ ভিডিও বানাতে পারবে না তোমরা ফোন নাম্বারটা ভেরিফাই করতে গেলে, 3টে অপশন তোমরা পাবে না। তারপরে নাম্বারটা আছে ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, মানে 15 মিনিটের বেশি ভিডিও তোমরা কিন্তু বানাতে পারবে না, ঠিক আছে। 15 মিনিটের বেশি ভিডিও বানাতে পারবে না তোমরা ফোন নাম্বারটা ভেরিফাই না করলে, ঠিক আছে। তো তোমাদের ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই করা দরকার। তো চলো ফোন নাম্বার ভেরিফাই ক্লিক করলাম। ফোন নাম্বার ভেরিফাই ক্লিক করার পরে আমাকে এখানে যেটা আছে ফোন নাম্বার ভেরিফাই চাইছে, তো আমি এখানে ফোন নাম্বারটা ভেরিফাই এবার করে দেবো, ঠিক আছে। দেখো তোমরা নিজের যা আছে তোমরা অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করে দাও। এখানে কোনো আশ্চর্য জিনিস নেই, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে সব প্রসেস তোমাদের জলের মতন সহজ হয়ে যাবে। ইউটিউব চ্যানেল বানানোটা কোনো ফ্যাক্টর নয়, বুঝতে হবে ব্যাপারটা, তবে কিন্তু সব প্রসেস তোমরা বুঝে নেবে, ঠিক আছে। তো চলো এখানে যেটা আছে ফোন নাম্বার ভেরিফাই, এটা যেটা আছে ইওর নাম্বার, তোমাকে এখানে নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে। তো চলো নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বার ভেরিফাই করা হয়ে গেছে। এখানে আমার এখানে কোড নাম্বার চাইছে, ভেরিফাই কোড নাম্বারটা বসিয়ে দিলাম। চলো সাবমিটে আমি ক্লিক করে দাও। আমার কিন্তু এটা কাজটা পুরোটাই কাজ কমপ্লিট হয়ে গেল। আমার আর কোনো টেনশন নেই। এবার আমি থাম্বনেল এখানে বসাতে পারবো, কাস্টম থাম্বনেল বসাতে পারবো, ভিডিওটা 15 মিনিটের বেশি বসাতে পারবো, আমি লাইভ স্ট্রিমিংও করতে পারবো, ঠিক আছে। যাদের প্রবলেম হয় তারা কিন্তু ব্যাপারটা বুঝো, ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে সব প্রসেস তোমরা বুঝতে পারবে। তো চলো আমার ভেরিফাই কমপ্লিট, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে, দেখো ফোন নাম্বার
ফোন নাম্বার ভেরিফাইড কমপ্লিট, ঠিক আছে। তো আমি আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেল, আমি এটা ব্যাকে চলে আসবো, কমপ্লিট হয়ে গেল। দেখো এবার কিন্তু আমার এটা সবুজ দাগ হয়ে গেল, ঠিক আছে। তারপরে নাম্বার লাস্টে যেটা আছে অ্যাডভান্স ফিউচার, যেটা আছে অ্যাডভান্স ফিউচারে আমার এখানটায় যেটা আছে এটা কিন্তু অলরেডি নিজে নিজে ওপেন হয়ে যাবে। আর নইলে দেখো অনেকের এখন হয়তো নতুন, আমার যেহেতু ভিডিও ছাড়া নেই এখানে, তার জন্য ক্যামেরাটা খুব কম ওপেন হয়, তার জন্য বলছি ভিডিও কন্টিনিউ বানাতে লাগবে, তখন কিন্তু এটা অলরেডি তোমাদের নিজে নিজে ওপেন হয়ে যাবে। এইখানে এটার মানে হচ্ছে তোমার অ্যাডভান্স ফিউচার যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাকে দেখতে চাইবে, ইউটিউব দেখতে চাইবে তুমি কি যে ভিডিও বানাও সেই, না এআই এর মধ্যে ভিডিও বানাও, না অন্য কারো আইডি নিয়ে ভিডিও বানাও, সেটা তোমার এখানে চেক করবে, যাতে মনিটাইজেশনের জন্য তোমার কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তো এটা আমার কিছু করার দরকার নেই, আমার এটা অলরেডি কাজ কমপ্লিট, ঠিক আছে। তো চলো আমার এটা কাজ কমপ্লিট হলো, পুরোটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার এখানে আর কিচ্ছু করার নাই, ঠিক আছে। তারপরে দেখো লেখা আছে আপলোড ডিফেন্স, ঠিক আছে, এটাতে আমাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে যেটা লেখা আছে টাইটেল, মানে দেখো ভিডিওর মানে যেটা ডিসক্রিপশন বলছে ডিসক্রিপশন, সেটাতে তোমাদের দেখো অনেকগুলো মানে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, নতুন নতুন ভিডিওর অপশন দেওয়া থাকে, তারপরে হয়তো তুমি কোনখান থেকে ভিডিও বানাচ্ছ সেটা বানাচ্ছে, তারপরে হয়তো লেখা থাকে হয়তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, এরকমভাবে কিছু সব কিছু দেওয়া থাকে, ওটা তোমরা এখানে সেট করতে পারো, তো না করলেও কোনো ব্যাপার নাই। তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং, ঠিক আছে। এইখানেও দেখো মেন ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু অনেকগুলো পপুলারিটি আছে, ঠিক আছে। দেখো প্রথম অপশন যেটা আছে ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা যেটা আছে এটা ইউটিউব থেকে দেওয়া আছে, এটা আমাকে আর কিছু করতে হবে না, এটাতে আমার কাজ কমপ্লিট করা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভাষায় ভিডিও বানাবা সেই ভাষায় কিন্তু তোমাকে বানাতে হবে, আর সেই ভাষায় কোন ভাষায় ভিডিও বানাবা সেই ভাষার রিলেটেড ভিডিও কিন্তু তোমাকে ইউটিউব ওদেরকে সাজেস্ট করবে, মানে যে যেমন ভিডিও না, বাংলা দেখে তো বাংলাদেরকে সাজেস্ট করবে, ইংলিশে তো ইংলিশ, হিন্দি তো হিন্দি। তো আমার এটা এখানে যেহেতু বাংলা করবো, তো আমি বেঙ্গলিতে আমি এখানে ক্লিক করবো, ঠিক আছে। তো চলো বেঙ্গলি যেটা আছে বেঙ্গলিতে বাংলাতে আমি এখানে ক্লিক করে দিলাম, আমার এখানে বাংলা ভিডিও, তার জন্য আমি বাংলাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটাগরি, কান্ট্রি তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি রিলেটেড তুমি ভিডিও বানাবা, ব্লগ বানাবা, কমেডি বানাবা, মিউজিক ভিডিও বানাবা, না শর্ট ভিডিও, যে কোনো আর কি বানাবা ভিডিও, সেই ক্যাটাগরি তোমাকে এখানে বলতে চাইছি। তো চলো আমি এখানে ব্লগ হবে, তো চলো আমার যেটা আছে এখানটায় পিউপিল অ্যান্ড ব্লগসে আমাকে ক্লিক করতে হবে। তো চলো পিউপিল অ্যান্ড ব্লগসে আমার কাজ কমপ্লিট হয়ে গেল, আমার কাজটা কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। তোমাদেরকে এটা কিন্তু এই ফিচার্সটাতেও কিন্তু তোমাকে ক্লিক করতে হবে, এখানে বাংলা সিলেক্ট করতে হবে, আর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এখানে পুরোটাই আমার কাজ কমপ্লিট হয়ে গেল, আমার এখানে আর কিচ্ছু কাজ নেই, ঠিক আছে। এবার যেটা আছে অপশানটা, সেটা হচ্ছে আমাকে এখানে সেভ বাটনে আমাকে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমার এটা গুগল ক্রোমের সেটিংস অপশানে আমার কিন্তু পুরোটাই সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমার যেটা আছে সেভ বাটনে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আমার এখানে আর কোনো ব্যাপার নেই, আমার একটা হার্ড ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল, ঠিক আছে। দেখো এই সেটিংস অপশানে কিন্তু তোমাদেরকে আসতেই হবে, নইলে কিন্তু তোমাদের চ্যানেল ভাইরাল যাবে না, ভিডিও র্যাঙ্কে যাবে না, তোমাদের চ্যানেল ব্র্যান্ড হবে না, তোমাদের সাবস্ক্রাইবও পারবে না, কিচ্ছু পারবে না, শুধু বেকার হবে খাটা, তার জন্য এটা কিন্তু মোস্ট পপুলার। তো এরকমভাবে তোমরা কাজ কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমাদের প্রসেসটা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারলে। আর আমি তাদেরকে একটা কথা বলছি, যারা ভিডিওটা কেটে পার্ট দেখেছো, তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু সব প্রসেস তোমরা বাড়িতেই বসেই পারবে, অন্য কারোর কাছে যেতে হবে না, তোমাদের ইউটিউব চ্যানেল সেটিং করার জন্য নিজেই পারবে। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমরা নিজে ভাইরাল করতে পারবে, নিজে সাবস্ক্রাইব বানাতে পারবে, সব প্রসেস বানাতে পারবে। দেখো আমার দেখো আজকে সাবস্ক্রাইবটাও অনেকটা পরিমাণে বাড়ছে, কেন বাড়ছে? শুধুমাত্র আমার এই সেটিংগুলো অন করার জন্য, ঠিক আছে। তোমরাও পারবে, চ্যানেলটাকে ভেরিফাই করো, সব প্রসেস আমি তোমাদেরকে দেখালাম, ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু সব কিছু প্রসেস বুঝতে পারবে, অন্য কারো আর ভিডিও দেখার তোমাদের দরকার নেই, ঠিক আছে। তো আজকের মতন এতটাই, আর আমার ভিডিও দেখে কার কি উপকার হলো প্লিজ একটা কমেন্টে জানাবে, আমার আজকের ভিডিও দেখে তোমাদের কতটা উপকার হয়েছে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আজকের মতন এতটাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।